হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি সঞ্চিতা হজবরল কাপল ব্লগ থেকে একটা ডেইলি ব্লগ নিয়ে আসলাম। এই তো সব কিছু শেষ হয়ে গেছে। বাটা যেগুলো ছিল, আদা বাটা, জিরা বাটা, তারপরে সরিষা বাটা, তো এগুলো ব্লেন্ড করে নিলাম। তো আদা জিরা একসাথেই ব্লেন্ড করছি আর সরিষাটা আলাদা করে। তো আজকে একটু ইলিশ মাছ রান্না করব, তো সরিষা লাগবে আর সরিষা আমি একটু বেশি করে ব্লেন্ড করে রাখি। মানে ওই হাতের কাছে রেডি থাকলে রান্নাবাড়ি তো তাড়াতাড়ি হয়। আর রুটিও শেষ, মানে কি বলবো, সব কিছু আজকে শেষ, সেগুলোই মানে করা হচ্ছে। তো খালা রুটি করে দিয়েছে, হালকা ভাজা হয়ে গেছে। এখন একটু ঠান্ডা করে তারপর বক্সে করে ফ্রিজে রেখে দেব। তো এই তো অনেক কয়টা রুটি হয়েছে। আজকে একটু ময়দা কম ছিল, তো ওই যে কয়টা হয়েছে চলে যাবে এক সপ্তাহের বেশি। তো এখানে চাও নিয়ে নিয়েছি। দেখেন, মেয়ে মানুষের চা আরামে খাওয়ার বুদ্ধি আছে। হাতে কাজ রেখে চা পাশে রেখে দিয়েছি। তো এই তো হয়ে গেছে রুটির, মানে এখন ফ্রিজে রেখে দিব। আর এটা হচ্ছে একটু সন্ধ্যাবেলা, তো বরমশাই বললো চলো একটু পার্কে যাই। তো এই তো পার্কে আসছি, হেঁটে বাসায় যাব। তো আজকে পার্কে এসে দেখি মানে চাঁদ অনেক সুন্দর উঠেছে, পূর্ণিমা রাত মনে হয়। তো যাই হোক, খুব ভালো লাগলো। তো এই তো একটু হাঁটাহাঁটি করে, আর কয়দিন হলো খুব গরম পড়ছে, তো ওইভাবে ভারী কিছু রান্নাবাড়ি নাই। একটু আলু দিয়ে করলা দিয়ে ভাজি আর ইলিশ মাছ করব, এই হচ্ছে রান্নাবাড়ি, খাওয়া দাওয়া। তো পাশের চুলায় ভাত উঠাই দিয়েছি। পার্ক থেকে হেঁটে আস্তে আস্তে প্রায় 8টা বেজে গেছিলো। তো তারপর তো এই যে তাড়াতাড়ি করে রান্নাবাড়ি শেষ করলেই তো আমার মোটামুটি একটু রিল্যাক্স। ওই সকাল 6টা থেকে উঠে সমানে চলতেই থাকি, তাও খালা থাকাতে অনেকটাই হেল্প হয়। তো এই তো তারপরে এর মধ্যে 2 দিন অবশ্য খালা আসেনি, উনিও একটু অসুস্থ ছিল। এখন অনেকেরই জ্বর টর হচ্ছে। তো মাছগুলো হালকা করে ভেজে নিলাম। আর এর মধ্যে আজকে মানে একটু আলাদা করে রান্না করব সরিষা পেঁয়াজ দিয়ে। তো পেঁয়াজটাও ভেজে নিচ্ছি আর সরিষা বাটা দিব। আর সরিষা বাটার মধ্যে মানে আলাদা একটু জিরার গুঁড়া, একটু ঝালের গুঁড়া দিব, আর কাঁচামরিচ টমেটো দিয়ে মানে একটু অন্যরকম করে ইলিশ মাছ রান্না করা। এইভাবেও মানে ভালো লাগে, খেয়ে দেখেন, আমার তো ভালো লাগছে। তো এই তো জল দিয়ে দিলাম মশলার মধ্যে। এখন একটু নরম হলে তারপরে সরিষা দিয়ে মাছটা নামাই ফেলবো। আচ্ছা, সরিষা দিয়ে কিন্তু বেশিক্ষণ মানে ফোটানো যায় না, তাহলে একটু তিতা তিতা লাগে। আর যখন সরিষা বাটবেন বা ব্লেন্ড করবেন, তার মধ্যে একটু লবণ দিলে সরিষাটা তিতো হয় না। তো এই তো রান্নাবাড়ি শেষ, তারপরে খাওয়া দাওয়ার পালা। তো এখন নামাই নেব। আর এই তো ভাত নিয়ে নিয়েছি। তো ভিডিও চলেন খাই। ভিডিওটা এই পর্যন্ত, বাই।